হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজ একটা ছোট্ট বিষয়ে আজকে আলোচনা করার জন্য আমি আপনাদের সাথে এলাম। আর এবং ওই একটা ইনফরমেশন দেওয়ার জন্যই আজ এই ভিডিওটা। অ্যাকচুয়ালি আমরা যারা অনলাইনে ইনকাম করি বা অনলাইনের উপর ডিপেন্ডেন্ট, তো তাদের অনেক রিসোর্সের দরকার হয়। ছোটখাটো ইস্যু তৈরি হয় যখন কোনো একটা কাজ করতে হয়, তখন অনেক রকম প্রবলেমের ক্রিয়েট হয়। তো তার মধ্যে আমরা বলতে পারি যে কোনো রকম ডিজাইনমূলক প্রবলেম, কোনো রকম কোনো টুলমূলক প্রবলেম। তো বিভিন্ন রকম টুলের দরকার হয়, যেহেতু আমরা অনলাইন থেকে ইনকাম করি। তো সেই জায়গায় আমাদের অনেক টুলের দরকার হয়। তো আমি আস্তে আস্তে সমস্ত রকম টুলের সন্ধান আপনাদেরকে দেব। এছাড়া একদম বেসিক লেভেল থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত যতটুকু আপনাদেরকে শেখানো যায় বা যতটা দিয়ে আমি ইনকাম করতে পারছি বা আমি যতটা জানি বা আমি যতটা জানবো, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদেরকে আমি ততটাই শিখিয়ে দিয়ে যাব বা ততটাই হেল্প করব। তো তার মধ্যে আর বেশি কথা না বাড়িয়ে মেইন আলোচনায় আসা যাক। অ্যাকচুয়ালি আজ আমি একটা 3D লোগো, মানে টেক্সট লোগো বানানো যায় এরকম একটা টুলের নাম বলবো এবং কিভাবে বানাবেন সেটারও একটা ইনফ্রাস্ট্রাকচার ওভারভিউ আমি দেব। তো এই ধরনের আস্তে আস্তে অনেক রকমের যে টুল আছে সেই টুলগুলো নিয়ে আমি আলোচনা করব এবং সেই টুলগুলো আপনাদের সাথে শেয়ার করে দেব পুরো ফ্রি অফ কস্ট। কোনো রকম কোনো চার্জের কোনো ব্যাপার নেই আমার এখানে। আমি আগেই বলেছি যে আমি কোনোদিন এই ধরনের কোনো রকম যে চার্জ করে কোনো একটা পেমেন্ট নিয়ে আপনাদেরকে কোর্সের ওইসব আমার মধ্যে নেই। অ্যাকচুয়ালি যতটুকু পারি এবং যতটুকু দিয়ে আমি ইনকাম করতে পারছি ততটুকুই আপনাদেরকেও শেয়ার করব। আর আমার এইখানে একদম বেসিক লেভেল থেকে আপনি যদি একজন অ্যাডভান্স লেভেলের মানুষ হয়ে থাকেন তাহলেও আপনি উপকৃত হবেন, বাট এখন না। এখন আমি জাস্ট টার্গেট করে আছি যে মানুষগুলো সত্যিই কোনো রিসোর্স নেই, সত্যিই কোনো আহ, ভালো ইনস্ট্রাক্টরের সন্ধান পাচ্ছে না। তো সেই সব মানুষগুলোকে আমি টার্গেট করে ভিডিও বানাই, যাতে তারা উপকৃত হয়, তাদের অনলাইন যাত্রাটা, অনলাইন জার্নিটা যাতে শুরু করতে পারে খুব কম চিন্তা ভাবনার মধ্য দিয়ে। তো এটুকুই আমার লক্ষ্য, এটাই। তো আমরা সার্চ করব প্রথমেই যে 3D টেক্সট লোগো ক্রিয়েটর। তো এটা সার্চ করার পরে আমরা একটা সফটওয়্যার, ওয়েব বেস সফটওয়্যার পাবো, যেটা ওয়েবসাইট। ওই ওয়েবসাইটের প্রথম লিঙ্কটা ক্লিক করব। তো এখানে যাওয়ার পরে আপনারা কিন্তু এই ধরনের অনেক কিছু জিনিস দেখতে পাবেন। তো কিছু স্যাম্পল স্টাইল দেওয়া আছে। তো আমাদের অনেক রকম অনেক সময় ডিজাইন করতে হয়, সেই ডিজাইনগুলো আমরা যাতে একটু আরো মানে সুন্দরভাবে লিখতে পারি, হ্যাঁ, তার জন্য আমরা চেষ্টা করি, কিন্তু সব সময় কিন্তু আপনার কাঙ্ক্ষিতভাবে বা আপনার মনের ইচ্ছাগত দিক দিয়ে সেটা হয়ে ওঠে না। তো সেই জন্য এই সমস্ত টুল দিয়ে আমরা কিন্তু আমাদের ডিজাইনগুলোকে আরো সুন্দরতম, মানে সুন্দরময় করে তুলতে পারি। এটা হচ্ছে ব্যাপার। আর আমি জাস্ট একটা টেক্সট লিখছি, ওটাকে লোগোতে পরিণত করছি। দেখুন ভালো করে এর ইন্টারফেসটা দেখবেন, ফ্লেমিং টেক্সট। ওকে। তো আমি লিখছি ডিজিটাল মার্কেটিং, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং নিয়েই আমাদের যাত্রা বা আমাদের ইনকামের পথ ডিজিটাল মার্কেটিং দিয়েই শুরু হয়েছে। তো সেই জন্য আমরা ডিজিটাল মার্কেটিং লিখছি এখানে, ডিজিটাল মার্কেটিং। ওকে। দেখবেন
আস্তে আস্তে এটা এখানে কিন্তু এই লেখাটা একটা লোগো আকৃতি নেবে, আপনি দেখতে পারেন, দেখলেন নিয়েছে না? এবারে এটার একটু ফ্রন্ট সাইজ আপনি কিন্তু এখান থেকে বাড়াতে পারবেন। হুম, একটু টাইম নেবে, ফ্রন্ট সাইজ বাড়াতে পারবেন। এছাড়া এখানে ফ্রন্টের টেক্সটটা কমা, মানে টেক্সটের ডিজাইন গুলো চেঞ্জ করতে পারবেন। আরো অ্যাডভান্স সেটিং আছে কিছু। হুম, দেন আপনি এটা না রেখে এটাকে অন্য আমি একটা রাখি, যদি মনে করেন উম, এটা রাখি, দেখি কোকো কোলার মতো, দেখছেন? এটা একটু ছোট করা যাক। এটা বললাম, এটা আমরা অন্য একটা রাখি, যেমন মনে করেন এটা রাখবো, দেখতে পাচ্ছেন? এই ধরনের অনেক কিছু আপনারা করতে পারবেন এখানে অ্যাডভান্স থেকে। টেক্সট প্যাডিং, টেক্সট প্যাডিং, তারপরে হচ্ছে গ্রো সাইজ, এর সাইজটা গ্রো করতে পারবেন। হ্যাঁ, এটা কোন দিকে থাকবে, অ্যালাইনমেন্টটা লেফট রাইট সেন্টার, সেন্টারে রেখেছি। তো এই ধরনের অনেক কিছু আপনারা করতে পারবেন। লেটার স্পেসিং, মানে লেটারের যে স্পেসটা বড় হয়ে যাবে। হ্যাঁ, যেমন একটু আমি দেখাই, লেটার স্পেসিং একটু করে দিলাম 5, দেখছেন? লেটারের পেজ, আচ্ছা একটু কমিয়ে দিই। তো এই ধরনের অনেক রকমের, এটা 0 করে দিই। তারপরে লাইন স্পেসিং, হ্যাঁ লাইন কিছু স্পেস হয়, স্ল্যান্ট, ভার্টিক্যাল স্ল্যান্ট, হ্যাঁ রোটেড টেক্সট, টেক্সটটা রোটেড হয়ে যাবে, ঘুরে যাবে, ঠিক আছে? যেমন মনে করেন আমি এদিকে করলাম, বুঝছেন? তো এইগুলো হচ্ছে টেক্সট গুলোর ইয়ে হয়। তা এডিট কত কিছু করা যায় আমি আপনাকে দেখাচ্ছি। হুম, তারপরে আপনি লোগোতে গেলেন, এগুলোর কালার চেঞ্জ করতে পারবেন, যেমন কালারটা আমি চেঞ্জ করাই। আচ্ছা, এটাকে ভিতর থেকে কালো দিচ্ছি, ওকে দিলাম। দেন আচ্ছা, এটাকে রেডটা একটু বেশি করি, এটা রেড করলাম। তাহলে এই ধরনের আরো আপনার পছন্দ মতো দিতে পারবেন। দেন শ্যাডো, শ্যাডোতে একটু হয়তো একটু বেশি দিলেন, আর একটু দিলেন, একটু শ্যাডো হয়ে যাবে, মানে পেছনের দিকে আরো সুন্দর লাগবে আর কি। এটা একটু এদিকে করলেন, মানে দেখবেন না অ্যাকচুয়ালি মনের মতো, আপনার মনে যেরকমটা লাগছে যে এটা কতটা সুন্দর হতে পারে, তো সেই ধরনের আপনার রিকোয়ার্ড অনুযায়ী, আপনার ডিজাইনের যে ডিমান্ড অনুযায়ী আপনি কিন্তু এই জিনিসগুলোকে মেজার করবেন এবং আপনি আবার ক্রিয়েট করবেন। ব্লোর হতে পারে, ব্লোর হয়ে যাবে একটু, মানে একটু আবঝা আবঝা টাইপের আর কি। এরকম অনেক কিছু ব্যাপার আছে। শ্যাডোর কালারটা চেঞ্জ করাতে পারেন, এটা যেমন ব্ল্যাক আছে, তো এটাকে রেড করালে এটা রেড হয়ে যাবে। অপাসিটি, হ্যাঁ অপাসিটি কিছু আছে, চেঞ্জ গুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন। ব্যাকগ্রাউন্ড, এগুলো ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়, যেমন কালার দেওয়া আছে, এই জায়গাটা ব্যাকগ্রাউন্ডে ভরে যাবে। ইমেজ, হ্যাঁ এগুলো কিছু পিএনজি নাকি জেপিজি এইসব, এগুলো সব করতে পারবেন। আচ্ছা আমি এটাই সেভ করে দেখাই আপনাদেরকে। এটা শুধু জাস্ট ডাউনলোড করতে পারবেন, এই লোগোটা কিনতে পারবেন, এছাড়া ডাউনলোড করতে পারবেন, সেভ টু অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে সেভ করতে পারবেন, ফেসবুকে আপনি পোস্ট করতে পারবেন। গেট গেট এইচটিএমএল, আপনি যদি ওয়েবসাইটে লাগান, তো এইচটিএমএল এটাকে করলেন, দেন
এখান থেকে একটা কোড পাবেন। এখানে ধরুন অ্যাকাউন্ট করতে বলছে, তার আগে দিচ্ছে না, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ব্যাপার, এবং আমি ডাউনলোড করে দেখি যে কিরকম আমার এই লোগোটা হয়েছে। এটা হচ্ছে আমার এই একটা লোগো আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আমরা কিন্তু খুব সহজেই দেখতে পারবো। দেখুন, দেখতে পাচ্ছেন যে একটা লোগো কমপ্লিট হয়েছে না? তো এই লোগোটা কিন্তু আমরা আমাদের ডিজাইনের ক্ষেত্রে বা কোনো একটা জায়গায় খুব সুন্দর করে আমরা কিন্তু আমাদের এই জিনিসটাকে ইউজ করতে পারবো, এই ধরনের লোগোগুলোকে। এগুলো হচ্ছে 3D লোগো ক্রিয়েট করার একটা অনলাইন পোর্টাল, যেখান থেকে আমরা ফ্রিলি ভাবে যত রকমের ডিজাইন আছে, যেরকম ভাবে চাই, আমাদের মন চাই সেইভাবে আমরা কিন্তু এই এই ধরনের টেক্সট লোগোগুলো ক্রিয়েট করতে পারি আমাদের নিজের কাজের ক্ষেত্রে। বা আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন, হয়তো ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছেন, সেখানে হয়তো একটা তার পেজে একটা লোগোর দরকার, টেক্সট লোগো দরকার, বা তার ওয়েবসাইটে একটা টেক্সট লোগো দরকার, তখন আপনি কি করে বানাবেন? আপনি তো আর গ্রাফিক ডিজাইনার নন। তো সেই জায়গায় আপনি কিন্তু এই ওয়েব বেস সফটওয়্যারগুলোর যে রিসোর্সগুলো আমি বলছি, এই রিসোর্সগুলোর মাধ্যমে আপনি কিন্তু খুব সহজে আপনার ক্লায়েন্টকে ইমপ্রেস করতে পারবেন। হ্যাঁ, এবং আপনার যে ডিমান্ড বেড়ে যাবে। দেখুন, অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে, যেটা আমার, আপনার সাইকোলজি একটু মানুন, যে আপনি একটা দোকানে গেছেন এবং সেই জায়গায় আপনি একটা সার্ভিস পাচ্ছেন, তার পাশেও একটা দোকান আছে, সেই জায়গায় সেম সার্ভিস পাবেন। কিন্তু যে দোকানে আপনি গেছেন সেই দোকানে যদি দেখেন যে ও, মানে যে দোকানে যাননি তার থেকে আপনি যাবেন কোথায়? নিশ্চয়ই যে দোকানে সেম সার্ভিস তো পাবেন, তার সঙ্গে কিছু একটা সামথিং হলো একটা বেনিফিট পাবেন। তো সেই জন্য আপনার কাছে ক্লায়েন্ট কখন আসবে? যখন আপনি ক্লায়েন্টকে কোনো একটা সার্ভিস, কোনো একটা আপনার সিক্রেট বিষয় যখন ক্লায়েন্টকে আপনি দিতে পারবেন এবং সেটা ইমপ্রেসিভ হবে। তো সেই জায়গায় আপনারা কিন্তু আপনার ক্লায়েন্ট কোনোদিন ছেড়ে যাবে না। আর ২ নম্বর হচ্ছে যে আপনাকে অনেক ভ্যালু প্রোভাইড করবে এবং আপনি খুব সহজে আপনার ক্লায়েন্টকে ম্যানেজ করতে পারবেন। আপনি ক্লায়েন্টকে যেভাবে বলবেন সেভাবে আপনার কথা শুনবে। তো এগুলো হচ্ছে একটা ট্রিক্স। অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে, আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি জাস্ট স্টার্ট করেছি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য। তো আমার কাছে এখন জাস্ট আমি জাস্ট এটাই আপনাদেরকে জানানোর ছিল। আর ইন ফিউচার আরও আপনাদেরকে আমি ইনফরমেশন দেব। বিভিন্ন রকম কোর্সও আসবে, যেগুলো আপনারা শিখতে পারবেন খুব ভালোভাবে, প্র্যাকটিক্যালি। হ্যাঁ, তো ধন্যবাদ, ভালো থাকবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ব্যাস এতটুকুই আপনাদের কাছে চাওয়া। থ্যাংক ইউ সো মাচ।